প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহানারা পারভীন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠকের কথা রয়েছে, কখন শুরু হবে, এখন পর্যন্ত সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে এই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনায় আসবেন কিছুক্ষণ পর। আসলে নির্দিষ্ট কোনো সময়সীমার কথা দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়নি। বলা হয়েছে বিকেলের পর বা সন্ধ্যার দিকে বৈঠক হতে পারে। আমরা সবশেষ যেটা জানতে পেরেছি 6:30 থেকে 7টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার এখানে আসবেন যমুনায় বৈঠক করতে। তার সঙ্গে তার পরিবারের সদস্যরা থাকবেন, তার মেয়ে জাইমা রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, তারা আসবেন। এটাকে আসলে আনুষ্ঠানিকভাবে বিএনপি কিছু বলেনি। দলের সময়সীমা বৈঠকের কিংবা কে কে আসবেন বিস্তারিত বিএনপি আজ সারাদিন কোনো তথ্য আমাদের দেয়নি। যেটা জেনেছি, পরিবারের সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন তারেক রহমান। তিনি চেয়ারম্যান হয়েছেন 9 জানুয়ারি এবং এর আগে লন্ডনে গত বছর 13ই জুন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং তারপর নির্বাচনের তফসিল হয়েছে। তো সেই বৈঠকের পর সেটা কিন্তু তখন তারেক রহমান ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর এখন এমন একটি পরিস্থিতিতে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে যখন তিনি দলের চেয়ারম্যান এবং তিনি বিএনপির প্রধান। তো যদিও বলা হচ্ছে যে সূত্রের মাধ্যমে আমি যেটা জানতে পেরেছি, এটা একটা সৌজন্য সাক্ষাৎ ঢাকায়, এবং এই দেশে ফেরার পর এটাই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক, যদি আমি সৌজন্য সাক্ষাৎ বলি, সেটাই প্রথম সাক্ষাৎ। যদিও 25শে ডিসেম্বর তিনি যখন ঢাকায় এসেছিলেন, এয়ারপোর্টে নেমে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেছেন। তো এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারাও তারেক রহমানের সঙ্গে এখানে আসবেন এবং যমুনায় বৈঠক করবেন। তবে আমরা ধারণা করছি বৈঠক নিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিংবা কোনো ব্যাপারেই কথা বলতে চায়নি বিএনপির কোনো নেতা, কিন্তু আমরা ধারণা করছি যে তারেক রহমানের সঙ্গে এর আগের যে বৈঠক হয়েছিল প্রধান উপদেষ্টার গত বছরের 13ই জুন লন্ডনে, সেই বৈঠকের পর কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গিয়েছিল। এক ধরনের নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল বা এক ধরনের দ্বিধা ছিল, সেটা শেষ হয়েছে। আজকের বৈঠকটিও আমরা যদিও সৌজন্য সাক্ষাৎ ধরে নিতে পারি, এখানে আগামী নির্বাচন নিয়ে কথা হবে বা নির্বাচনের পরিবেশ নিয়ে হয়তো তাদের মধ্যে কথা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের সবশেষ প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভীন।